সুপ্রভাত, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ত্রিপুরা থেকে আমি বান্টি, নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজ হলো বুধবার, সকাল সকাল উঠে এদিকে রান্না বসিয়ে দিয়েছি। তবে আমাদের এখানে আজকে কারেন্ট ভোল্টেজটা হলো লো, তো যার জন্য কাজ করতে গিয়ে আমার অসুবিধা হচ্ছে। এক তো কারেন্ট না থাকলে ভালো লাগে না, তার উপর কারেন্টটা কখন ঠিকঠাক হবে, মোবাইলটা এদিকে আমি চার্জ দিতে পারবো। মোবাইল তো এখন চার্জই আছে, কিন্তু আবার তো আমার ভিডিও করতে গেলে চার্জ শেষ হয়ে যায়, তখন তো আমি মাঝে মধ্যে কিন্তু মোবাইলটা চার্জে বসাই। তো এদিকে দেখো, ঘুম থেকে উঠেই না আমি একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আরেকদিকে সবজিটা কেটে নিয়েছিলাম। এর আগে মানে ভাত বসানোর আগে সবজিটা কেটেছিলাম, তারপর ভাতটা বসিয়ে দিয়েছি। আর প্রেশার কুকারের ভাত হতে তো সময় লাগে না, 3টা সিটি দিলে আমি নামিয়ে নেবো। আরেকদিকে দেখো কড়ার মধ্যে কিন্তু বেগুনটা ভাজি করে নিচ্ছি, কারণ আজকে উচ্ছে বেগুনে ভাজি হবে। আর এদিকে লাউ ডাঁটাটা কেটে নিয়েছি, লাউ ডাঁটা তারপর আলু, এই টমেটো এগুলো দিয়ে একটু মসুর ডাল ছিটিয়ে কিন্তু রান্না করব। তো এদিকে দেখো ডালটা সেদ্ধ বসিয়ে চলে আসলাম এখন আমি বাইরে গাছ থেকে কয়েকটা লঙ্কা তুলতে। তো আমার যে শুকনো লঙ্কার যে ঘরে খাওয়া হয়, শুকনো লঙ্কার যে বীজগুলো, এগুলো ফেলেই কিন্তু আমি এরকম চারা করেছি। এখন দেখি খুব সুন্দর লঙ্কা ধরছে। বাজার থেকে যে কিনে আনা হয়েছে কালো লঙ্কার চারাগুলো, ওগুলো তো এত ভালোটা কিন্তু লঙ্কা ধরে না। এই গাছগুলোর মধ্যে এতটা ভালো হচ্ছে। দেখছি সামনের বছরে না হয় আরও বেশি করে লঙ্কার চারা করব। এই গাছগুলো যদি থাকে আমার আর লঙ্কা কিনে খেতে হবে না। এখনও কিন্তু আমার লঙ্কা কিনে না আনলেও হয়, কিন্তু তোমার দাদাভাই নিয়ে আসে, যখনই বাজার করতে যাবে ও কী করে লঙ্কাটা নিয়ে আসে। এদিকে দেখো সেদিন দিয়েছিলাম আমার কাকি শাশুড়ির ঘরে, নিজের হাতে লাগানো, নিজের মানে গাছের একটা কোনো কিছু হলে দেখবে সবাইকে দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে। তো কাকি শাশুড়িকে সেদিন লঙ্কা দিয়েছিলাম, আর আজকে দেবো আমার যাকে। তো তার জন্যই কিন্তু এদিকে গাছ থেকে কয়েকটা লঙ্কা, টমেটো এগুলো এখন আমি তুলে নিচ্ছি। আর এদিকে সকাল সকাল রোদও দিয়েছে বেশ, জানো তো। আর যত রোদ দেয় তত যেন গরমের মাত্রাটাও বেড়ে যায়। ভোল্টেজটা যে কখন ঠিক হবে, সকালবেলায় উঠেই তো এদিকে চা বসানো যাচ্ছে না। এদিকে তো চা বসাতে গিয়ে আরেক হুলস্থুর কাণ্ড, তোমাদেরকে পরে বলছি। এদিকে চা বসানো যাচ্ছে না, তারপর কোনো কিছু সেদ্ধ টেদ্ধ করতে হলে আমাকে গ্যাসে করতে হচ্ছে। আমি তো ইন্ডাকশান আর গ্যাসের মধ্যে মিলিয়ে রান্নাবান্না করি। তো ইন্ডাকশানের মধ্যে আমি সেদ্ধ টেদ্ধটা করি, কিন্তু কী করবো, কারেন্টের এই লো ভোল্টেজে তো কোনো কিছুই করা যাচ্ছে না। তো এদিকে দেখো বেশ কিন্তু কতগুলো লঙ্কা তুলে নিয়েছি, আরও কয়েকটা তুলবো। তো এখন দেখছি আবার লঙ্কার রেট একটু কমই হচ্ছে। কতদিন আগে তো বাপরে বাপ, মানে দুদিনও যায় না পেরে আবারও দেখবে লঙ্কা হয়ে যাচ্ছে। এত পরিমাণে লঙ্কা ধরছিল, মানে পারলেই দেখছি লঙ্কা হয়ে যাচ্ছে। এখন দেখছি লঙ্কার রেট একটুখানি কম, মানে আবারও মানে অল্প অল্প করে ফুল আসছে। আর এদিকে দেখো বেশ কতগুলো লঙ্কা টমেটো তুলে নিয়েছি, তো এগুলো তো জায়ের করে দেবো। আর এদিকে দেখো এবারে আমি যে লাউ ডাঁটার তরকারিটা কিন্তু এখানে বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। আর এদিকে এই যে এবারে লঙ্কাগুলো এই পলিথিনটার মধ্যে নিয়ে নিচ্ছি। সবাইকে তো আর একদিনে দেওয়া সম্ভব না, কারণ এখানে গাছই আছে 3টা। তো এক এক দিন এক একজনকে কিন্তু দেওয়া যায়। যেরকম আমার কাকি শাশুড়িকে দিয়েছিলাম গত সপ্তাহে, এই সপ্তাহে আবার দিচ্ছি আমার যাকে। তো আবারও আরেক সপ্তাহে আবারও কিছুটা পেরে আবার আরেকজনকে দেবো, এরকমভাবেই কিন্তু করি। আর তোমাদের দাদাভাইকে বলি বাজার করলে যেন লঙ্কাটা এখন আমার ঘরে না আনে, কারণ লঙ্কা আমি গাছ থেকে নিয়ে তুলে কিন্তু খেতে পারি, কিন্তু কে আর কার কথা শুনে। এখন আসলো কারেন্ট, এই যে দেখো উপরের ট্যাঙ্কির এখন জলটা তুলে নিচ্ছি। আর এদিকে রান্নাবান্না তো হচ্ছে, আর বাসন কুসন কিছু ধুইনি, যে পরে একসাথে একবারে ধুয়ে নেব। তো এইমাত্র আমাদের এখানে কারেন্ট আসলো, তখন যাবো তার ঠিকঠাক ভিডিও করছি না, যেহেতু কারেন্ট না থাকলে ওই ভিডিও করলে না ভিডিওর মানে কোয়ালিটিটা ভালো আসে না, একটা অন্ধকার অন্ধকার যেন আসে। তো সবজি কাটা এখনও শেষ হয়নি, আর একদম 3 বেলার জন্য একবারে রান্নাবান্নাটা করে নিচ্ছি। রাত্রিবেলায় আবার রান্না করা ওইটা যেন ভালো লাগে না। তো কালকেও এরকম করেছি, আজকেও শুধু ভাতটা রাত্রিবেলায় করবো, তরকারি টরকারি সব একবারে রান্না করে নিচ্ছি। তো এখন তো বাজা নামিয়েছি, উচ্ছে ভাজি নামিয়েছি, আর এখন লাউডাটা বসালাম, আবারও সবজি কাটছি। এখন একদম 3 বেলার জন্য রান্না করে নিলে না আর কোনো ঝামেলা থাকে না, না হলে আবার রাত্রিবেলা সেই রান্না করে আসে। তো এদিকে বাসন কুসন পরে দেবো, বেশি তো আর পরে নিই, আগে কাটাকুটি করে নিই। আর তোমাদের দাদাভাই স্নান করে চলে আসলো, ওকে এখন দেবো আমি খেতে, আর উচ্ছে ভাজি দিয়ে খেয়ে যাবে। আর এদিকে তরকারিটা আস্তে আস্তে হোক। এতক্ষণ যাবৎ কোনো ভিডিওই করছি না, ওই যে বললাম কারেন্টের জন্য। এদিকে আবার কখন জল শেষ হয়ে যায় সে একটা টেনশন কাজ করছে। কারেন্ট ভোরবেলা থেকেই না আমাদের এখানে লো ভোল্টেজ ছিল। তো আর আজকে কি হয়েছে, তোমাদের দাদাভাই বলছে আমার মানে ইলেকট্রিক যে ইন্ডাকশানটা ওইটা নাকি নষ্ট হয়ে গেছে। তো আমি বলছি কি দেখো তো কারেন্টটা ঠিকঠাক আছে কি না, কারণ ওই যে আমি ভেবেছিলাম কে নাকি এসেছে। তো এটা না জল যে বসে মানে বসানো হয়েছে, জল ফুটছেই না। তো তার জন্য তোমাদের দাদাভাই বলছে দেখো 1200-র মধ্যে দিয়ে রাখলাম, তারপরেও কিছু হচ্ছে না, মনে হচ্ছে এটা নষ্ট হয়ে গেছে। তো আমার মনে হলো বুটবেলার থেকে একটুখানি মনে হচ্ছে পাখাতে চালিয়ে রাখলাম, পাখা আর ঘুরছে না লো ভোল্টেজের জন্য আস্তে আস্তে। তো তখন তোমার মনে হয়েছিল যে না কারেন্টে তো লো ভোল্টেজ, তো বললাম দেখো এই কারেন্টের ইয়ে কিনা লো ভোল্টেজ কিনা। আর আমাদের ঘরের লাইটগুলো না, এই ঘর বেডরুমের গুলো সবগুলো লাইটেই লো ভোল্টেজ থাকলেও কিন্তু জ্বালানো যায়। তো ফ্রিজ টিজ এগুলো তো আর চলবে না, তো জ্বালিয়ে দেখেন না
লো ভোল্টেজে। তারপর মনে হলো যে না ঠিকঠাকই আছে। সকালবেলায় এইটার জন্য আজকে ভয় লেগে গেছিলো একটুখানির জন্য। আসলে তো কোনো কিছু হয়ই না, আর এত পরিমাণে গরম লাগছে, প্রচণ্ড পরিমাণে রোদ, আর গরমটাও যেন প্রচণ্ড পরিমাণে লাগছে। কোনো কাজই আজকে হয়নি, শুধু রান্নাবান্না করছি অতটুকু। ওই যে ঘর দোর গুছানো একটু পরিষ্কার করার ওইটা হয়নি, তো আগে রান্নাবান্নার একটুখানি ইয়ে করিনি। তারপর তো চলো তোমাদের দাদা আগে খেতে দিই। আমাদের দাদাভাইকে খেতে দিয়ে এদিকে আমি কিন্তু কয়েকটা বাসন কোসন ধুয়ে নিয়েছি, কারণ আজকে রান্না বসিয়ে আমি বাসন কোসন একটাও ধুইনি। এক তো মানে এদিকে কারেন্টের ভোল্টেজটা কম, উপরে জল তুলতে পারছি না। কালকে যেহেতু জল তোলা হয়নি, আজকে তো আমার জল তুলতেই লাগবে, কখন আবার জল শেষ হয়ে যায়। তাই জন্য কিন্তু আমি বাসন কোসন আর একটাও ধুইনি। তো এখন সমস্ত বাসন কোসন ধুয়ে নিয়েছি। এবারে বাসন টাসন ধুয়ে এদিকে দেখো এবারে টুকটুক করে কিন্তু রান্নাঘরের কাজগুলো করে রাখছি। প্রত্যেক দিন জল না তুললে এখন যেন হয় না, তবে প্রত্যেক দিন আমার জল তুলতে হয় না, একদিন বাদে বাদে তুলি। কিন্তু এখন কারেন্টের সমস্যার জন্য, বিশেষ করে বৃষ্টি আসলে তো কারেন্ট চলে যায়, কখন ঝড় তুফান বৃষ্টি চলে আসে কারেন্ট থাকে না। এখন তো ভোরবেলা থেকেই দেখছে মানে কারেন্টের লো ভোল্টেজ। তো এদিকে আজকে কিন্তু একদম 3 পদে রান্নাবান্না করে নিচ্ছি, একদম রাতের জন্যও রান্নাবান্না করছি। কালকেও না এরকম করেছি, একবারে রান্না করে নিলে বেশ রাত্রিবেলা শুধু ভাতটা করতে হয়, এটাই ভালো। না হলে রাত্রিবেলাও দেখবো আবার রান্না করতে আসলে এক গাদা বাসন কুসন পরে, আবার এগুলোকে ধোয়া টোয়া মানে অনেকটা ঝামেলা। তো এদিকে দেখো রোদ যেহেতু উঠেছে, তো আমি কালকে এগুলো রোদে দিয়েছিলাম, এই লাই আর এদিকে কিছুটা শিমের বিচি। এটা তো আমি ধুয়ে দিয়েছি, কারণ লাইয়ের মধ্যে তো অনেক বালি টালি থাকে, লাই বলো সর্ষা বলো। আর সর্ষে আর লাই একসাথে পেস্ট করে না কোনো কিছু রান্না করলে দেখবে বেশ ভালো হয় খেতে। আর এই লাইগুলো যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমাদের ক্ষেতের। ওই যে বাড়িতে গিয়েছিলাম, হলুদ ফুল ফুটেছিল দেখেছিলে, খেতে গিয়েছিলাম, তোমাদের তো ভিডিওতে শেয়ার করেছিলাম, ওই ক্ষেতেরই কিন্তু লাই করা হয়েছে। বাবু বেশি একটা তুলে নিয়ে অর্ধেক নাকি খেতেই পড়ে আছে, ওগুলোই নাকি বৃষ্টি হয়ে আবার খেতে গাছ উঠে যাবে বাবা বলছিল। তো কিছুটা তুলে রাখলো, তো আমার বোনও কিছুটা নিয়েছে, আমাকেও কিছুটা দিয়েছে, রাখলাম। আর আমাদের ক্ষেতের হলো শিমের বিচি, তো বেশি একটা তো নেইনি, কারণ আগে যেরকম একটা শিমের ইয়ে ছিল, মা সুস্থ থাকতে মাও কিছুটা তুলে তুলে রাখতো, ইয়ে করতো। তো এখন না অতটা ইয়ে করে না, কাঁচা শিমি না মানে বিক্রি করে দিই, কারণ অতটা ইয়ে করবে কে। আর মা সুস্থ থাকাকালীন তো ওই যে শিমের বিচিটা নিয়ে ঝাড় দিতে লাগে কুলু দিয়ে, তো ওইগুলো তো বাবু করতে গেলে কষ্ট হয়ে যায়, আর মা তো এখন এগুলো করতেই পারে না। তো তার জন্য এখন কিন্তু অতটা ইয়ে করে না। তো কিছুটা নিয়েছে ওইটা থেকেই আমাকে কিছুটা দিয়েছে, আমার বোনকেও দিয়েছে। তো লাইটাকে আমি ভালো করে ধুয়ে দিয়েছি, আর শিমের বিচিগুলো একটু রোদে দিয়ে রাখছি, যে রোদটা লাগিয়ে তারপর কিন্তু আমি এটাকে কোটোর মধ্যে ভরে রাখবো। আর শিমের বিচিটা না আমি ভেজেই রেখে দিই, তাহলে আর পোকা খাওয়ার কোনো পোকা যে খেয়ে নেই ওই রকম আর খাওয়ার কোনো সমস্যা থাকে না। তাই জন্য আমি শিমের বিচিটা কিন্তু ভেজেই রাখি। তো এদিকে দেখো বাসন কুসন কতগুলো পড়েছে, আর এদিকে ওই যে স্টিলের একটা একটু মুছে নিয়েছি, আর জানলাটা একটু পরিষ্কার করে দিলাম। তারপর আর কি এদিকে আমার হাতা খুন্তি যে থাকে ওইটাকে কিন্তু একটুখানি মুছে দিলাম। এদিকে উপরে তাকটাও মুছে দিয়েছি। আর গরমকালটা আসলে না মাছি বলো, মশা বলো, পিঁপড়ে বলো, সব কিছুর উপদ্রবই যেন বাড়ে। বাপরে বাপ, এত পরিমাণে মশা টশা হয়। আর এদিকে দেখো এবারে বেসিনটা একটু পরিষ্কার করে দিচ্ছি, যেহেতু এটার মধ্যে আমার সবজিপাতি ধোয়া হয়, আর সবজিপাতিও এটা থেকে আমি মানে সবজিপাতি ধুতে গেলে যদি পড়ে যায় এটা থেকে নিয়ে যাই, কারণ নিয়ে নিই আমি, কারণ কেন এটা তো আমার মুখ টুক ধোয়া হয় না, শুধু বাসন কুসন ধোয়া হয় অতটুকুই। আর বাসন কুসনের মধ্যে তো তেল মানে থাকে, তো তার জন্য না বেসিনটা আমার 2 দিন বাদে বাদে পরিষ্কার করতে হয়। তো এদিকে দেখো বেসিনটাকে ভালো করে একদম মেজে ঘষে নিয়েছি, এবারে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। স্টিলের বেসিনটা ধুলেও ভালো ছিল, তবে স্টিলের বেসিনটা আমি ধুতে পারবো না, একটাই কারণ স্টিলের বেসিনটার মধ্যে ওই যে ভিম লিকুইডটা দিয়ে পরিষ্কার করি, ভিম লিকুইডটা শেষ হয়ে গেছে, তো তার জন্য স্টিলের বেসিনটা না পরিষ্কার করতে পারবো না। এইবারে 2টা ভিম লিকুইড এনেছিল, কিন্তু এই লিকুইডগুলি এতটা মানে জলের মতো পাতলা, ভিম লিকুইডটা বেশি লেগেছে, আমার বেশি দিন যায়নি। না হলে অন্য সময় যে 20 টাকার প্যাকেটটা আনে ওইটা খুব ভালো হয়, আর এবার তো 25 টাকা মনে হয় নিয়েছে, এটা ভালো না। তো 20 টাকার প্যাকেটটা খুব ভালো। তো যখন যেটা থাকে তখন এটা ছিল না, তাই জন্য এটাই আনতে হয়েছে, কিন্তু একদম বাজে, এগুলো আমার বেশি দিন যায়নি। তো এদিকে দেখো আমার 2টা নাইটি স্রাব দিয়ে ভিজিয়ে রাখলাম, এগুলোকে স্নানের সময় আমি হাতে কেচে নেবো এগুলো, কারণ 2টা আর মেশিনে দেবো না। আর সাথে তোমাদের দাদা ভাই আবার একটা প্যান্টও ভিজিয়েছি, তো এগুলোকে এখন স্রাব দিয়ে ভিজিয়ে রাখছি, তাহলে আমি স্নান করতে করতে না এগুলো দেখবো একটু ভেজানো থাকলে ভালো পরিষ্কার হয়ে যাবে, হাত দিয়ে আর অতটা কাচতে হবে না। তো এদিকে দেখো কাপড়গুলো ভিজিয়ে চলে আসলাম এই ঘরে এসে এবারে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর আজকে ভাবছি রান্নাঘরটাকে একটু হাত দিয়ে মুছবো, হাত দিয়ে তো মুছি মানে লাঠি দিয়ে যে মুছি, ওই মোছাটা থেকেও যেন আমার হাতের যে কাপড় দিয়ে মুছি ওই মোছাটা যেন ভালো লাগে। তবে লাঠি দিয়ে হলে আনাচে কোনাচে যে জায়গার মধ্যে হাত দেওয়া যায় না ওই জায়গাটাও মুছে নেওয়া যায়, কিন্তু তোমার লাঠি দিয়ে হাত দিয়ে হলে না অত তো আর করা যায় না, কিন্তু মোছাটা খুব ফ্রেশ হয়। আগে যখন এক দিদি আমার ঘরে কাজ করতো, যখন আমার রান্নাঘর নতুন হয়েছিল, জলের কাজ হয়নি,
তো বাসন কুসন ধোয়া, তারপর আমার ঘর দোর মুছে দেওয়া। ওই দিদিকে দেখতাম কী সুন্দর করে যে ঘর মুছতো, বাসন কুসনে যে ধুতো, কতটা পরিষ্কার করে যে বাসন কুসন মানে ধুতো। দেখবে সবার কাজ কিন্তু সমান না, অনেকের কাজ দেখলেই মন খুশি হয়ে যায়। ওই দিদিকে দেখতাম কী সুন্দর করে যে ঘর মুছে আনতো, মানে এতটা আমার ভালো লাগতো কি বলবো তোমাদেরকে। তারপর তো আমার জলের কাজ টাজ ঘরে হয়ে গেছে, তারপর তো আর মানে দিদিকে আর লাগেনি, তারপর ছেড়ে দিয়েছি। কারণ জলের কাজ যেহেতু ঘরে হয়ে গেছে, এখন তো আমিই করতে পারবো তাই। আর এদিকে দেখো আমার পছন্দের আবার একটুখানি গুঁতো করে রান্না করে নিয়েছি কিন্তু। এবারে চলো ঘরটা এখন আমি মুছে নিই। আর এদিকে দেখো ফেনাইলটা নিলাম, ওই বালতিটার মধ্যে আর নিলাম না, ফিল্টারের নিচে যে বালতিটা দিয়ে রাখি ওই একটু একটু করে যে জল পড়ে, তো ওই বালতিটার মধ্যেই ফেনাইলটা নিয়ে আমি কিন্তু হাত দিয়ে ঘরটা এখন মুছে নিচ্ছি। ভাবছি কতদিন যাবৎ সকালবেলায় মর্নিং ওয়াকে বেরোবো, তোমাদের দাদাভাইও আর ইয়ে করে না। তোমাদের দাদাভাই বলে কি বেরোবো না এরকমটা বলে, তো বেরোতে হবেই। আমার যেন কাজ করতে গেলে অসুবিধা হয়, দেখো শরীর যেন আমার মানে ইয়ে হচ্ছে না, কিন্তু আমার লাগছে আমার শরীরটা যেন ভার এরকম মনে হয়। অথচ যে আমি একদম ফুলে গেছি বেলুনের মতো এরকম কিন্তু না, তারপরেও শরীরটা যেন আমার ভার মনে হয়। তো তাই জন্য না ভাবছি এখন থেকে সকালবেলায় মর্নিং ওয়াকে বেরোবো। তো আমার যাও আবার বলছিল বেরোনোর জন্য, যাও নাকি বেরোবে এরকম বলছে, যা সঙ্গী পাই না তার জন্য আর বেরোই না। আর আমার তো সকালে ঘুমই ভাঙতে চাই না, তাই জন্য আর ইয়ে করতে পারি না। কারণ রাত্রিবেলায় হলে দেখবে আমার ঘুম আসতে চায় না সহজে, একদম 12:30, 1টা, 1:30, 2টা আমার ঘুমই আসে না এরকম। আর সকালবেলায় তো তাহলে উঠবো কীভাবে বলো? সকালবেলায় যখন আমার ঘুম ভাঙতেই চায় না, দেখবে ঘুম তো অতিরিক্ত ভালো না, তবে ঘুম কিন্তু যদি মানে একটা তো ইয়ে আছে যে 8 ঘন্টা ঘুমাতে লাগবে বা 6 ঘন্টা ঘুমাতে লাগবে, এরকম যদি ঘুম যদি একদমই তুমি কম ঘুমাও তাহলে কিন্তু শরীর অসুস্থ হয়ে যাবে, তখন মর্নিং ওয়াক করলেও কিন্তু তোমার আর কাজে দেবে না, ঘুমটা যদি তোমার পরিমাণ মতো ঠিকঠাক না হয়। তা আমার তো কি বললাম না যে আমার ঠিকঠাক রাত্রিবেলায় ঘুম আসতে চায় না, তো ওই ভোরবেলার দিকে যেন আমার ঘুমের চাপটা যেন বেড়ে যায়, সকালবেলায় যেন আমি চোখ খুলতে পারি না, আমার এরকম অবস্থা হয়। তো এদিকে দেখো পাখা চালিয়ে রাখলাম আর ঘরটা একদম শুকনো শুকনো করেই কিন্তু আমি মুছছি। এখন বাজে 11:16। তো এদিকে রান্নাঘরের কাজকর্ম কমপ্লিট করলাম, রান্নাঘরটা দেখলে মুছলাম, হাত দিয়ে মুছলে না রান্নাঘরটা বেশ ফ্রেশ লাগে। রান্নাঘর না শুধু দেখবে লাঠি দিয়ে মুছার থেকে হাতের মুছাটা যেন ভালো হয়, তো হাত দিয়ে তো আর মুছা হয় না এখন, আর হাত দিয়ে মুছতে গেলে যেন শরীর একদম পরিশ্রান্ত হয়ে যায় এরকম। আর গরম তো একটুখানি কাজ করলেই যেন মনে হয় কি কাজ করে নিয়েছি। তো রান্নাবান্না কমপ্লিট, রান্নাঘরও পুরো পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখো রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে একদম ইয়ে করে নিলাম। আর দেখো ঘরটা মুছলাম যে কতটা ফ্রেশ লাগছে। তো আজকে উঠোনটা একটু ভালো করে ঝাড় দিতে লাগবে, এখন আগে খাওয়া দাওয়া করবো, অনেকটা বেলা হয়ে গেল, না হলে দুপুরের দিকে আর আমার খাওয়া হবে না। আর আবার সন্ধ্যার দিকে দেখবে খেতে পেয়েছে, বা সন্ধ্যার দিকে চলে যাই আমি ক্লাসে, খেতে পেলেও তখন আর খেতে পারি না। তো এই ঘরে বিছানাপত্র তোলা আছে, শুধু ঘরটা একটু ক্লিন করবো, বেশ অতটুকু, ঘরটা ঝাড় দিয়ে নিলেই হবে। সকালবেলায় শুধু বাসি ঘর ঝাড় দিয়েছি অতটুকুই। আর সামনের কালকে বিকেলবেলায় এই জায়গাটা পরিষ্কার করেছিলাম, কারণ অনেক ঘাস উঠেছিল, কয়েকদিন আগে একবার করলাম, তারপর তো একটুখানি উঠাতে হাত ব্যথা হয়েছিল, তো কালকে আবার একটুখানি করলাম, ভয়ে ভয়ে করেছি। তো দেখো এবারে ভালো করে এই জায়গাগুলো পরিষ্কার করতে লাগবে উঠোন টুটুন ঝাড় দিয়ে। তো ভালো করে এই জায়গাটা ঝাড়ু দিতে লাগবে, কারণ যেহেতু এই জায়গাটা পরিষ্কার করেছি, বৃষ্টির জন্য না মানে 15 দিনও যায় না, 15 দিনকে আরও আগে ঘাস একদম উঠিয়েছি, তো আবার দেখবে উঠে যাবে। তো ওই যে সাইড দিয়ে বাদ বাকি ঘাসগুলো উঠেছে ওগুলো আমি হাত দিয়ে তো তুলতে পারবো না, আমার হাত ব্যথা শুরু হয়ে যায়। কালকে তো কিছুটা হাত দিয়ে তুলেছি, তারপর আবার কাঁচি দিয়ে নিয়ে ইয়ে করে তুলেছি, যাক হাত ব্যথা উঠিনি, না হলে সেদিন যে কী ভোগান্তি ভুগেছিলাম। আর ওই সাইডের যে জঙ্গলগুলো আছে, তো ওগুলো না ওই গাছের যে ওষুধ থাকে, মানে গাছগুলো নষ্ট হয়ে যায়, ওই ওষুধগুলো এনে ইয়ে করতে লাগবে। তবে ফুল গাছের গোড়ায় টোড়ায়, তারপর সবজি গাছের, এগুলো গাছের গোড়ায় তো আর দেওয়া যায় না, এমনিতে অন্য গাছের মানে গাছের মধ্যে দেওয়া যায়, আর গাছের গোড়াগুলো হাত দিয়ে তুলতে হয়। তো কিছুদিন আগে দেখো তোমাদের দাদাভাই কিছুটা তুলে দিয়েছিল, তারপর আমি পরিষ্কার করেছিলাম, বেশিরভাগ আমিই করি, ও আর কখন করবে। তারপরও কয়েকদিন আগে তুলে দিয়েছিল, কিন্তু এখন আবারও সেই মানে অবস্থা ইয়ে হয়ে আছে। তো এটা আবারও ওষুধ এনে তারপর করতে লাগবে। তো চলো এবারে খাওয়া দাওয়াটা করি, আর তোমাদের মেনুটা একবার দেখাই। এই যে প্রেশার কুকারে ভাত আছে, এগুলো না দেখালে যেন আমার ভালো লাগে না। আর এদিকে এই যে দেখো আমার প্রিয় রেসিপি গুঁতো করেছি এখানে, মোচা, তারপর বাঁশকুড়ুল, বেগুন, আলু এগুলো দিয়ে। আর এদিকে করেছি লাউ ডাঁটার তরকারি, একটু ডাল ছিটিয়ে। আর এখানে করেছি উচ্ছে ভাজিটা এখন শেষ হয়ে যাবে। আজকে একদম পুরো সারাদিনের জন্য রান্নাবান্না করে নিয়েছি 3 বেলার জন্য। ওর তো খাওয়া হয়ে গেল, এবারে আমার খাওয়া।
এদিকে দেখো এবারে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এই ঘরে এসেই এদিকে মডুলের ডয়ারের উপরটা মুছে দিচ্ছি, কারণ এটার উপরে যে কাবারটা ছিল ওইটাকে আমি নিয়ে গেছি রান্না করে। কতদিন ঘরে মুছামাছি করতাম, তারপর রান্নাঘরে নিয়ে গেছি, কারণ রান্নাঘরের এখন কাপড় চোপড় অনেকগুলো আমি ফেলে দিয়েছি। এখন মুছামাছি করতে গেলে না কাপড় চোপড় আর পাওয়া যাচ্ছে না, তাই জন্য এটা নিয়ে গেছি, কারণ এটার উপরে আমি আর একটা কাপড় পেতে নেবো। আর এই যে মিচিপটার উপরে একটা কাপড় পাতা ছিল, যদিও কাপড়টা একটু পুরনো হয়ে গেছে, বেড কাভারের একটা ছিল টুকরো, তো এটা দিয়ে না সেদিন আমি ব্লাউজ কাটতে গিয়েছিলাম, তখন আবার ওইখানে কেটে নিয়েছি। সেলাইয়ের কাজে মানে হয়ে না ভর্তি হয়ে কী হয়েছে বলো তো, ঘরের আর কাপড় চোপড় জন্য আমি আর রাখছি না, পুরনো কাপড় চোপড় সব কেটে কেটে ফেলছি, কারণ না কাপড় না কাটলে তো আমি শিখতে পারবো না বলো। যত কাটবো ততই কিন্তু আমার হাতটাও ভালো হবে, মানে শেখাটাও ভালো হবে। তো এদিকে কাপড় চোপড়ই যেন এখন পাচ্ছি না, এরকম পুরনো কাপড় চোপড় দিয়ে তো আমার এটাকে শিখতে হচ্ছে। তো এখন আমার কাপড় চোপড়ের জন্য শর্ট পড়ে গেছে। তো এদিকে দেখো তার জন্য ঢাকা ঢোকা যা আছে সব কিছু কাপড় চোপড় নিয়ে না আমি এদিকে শুরু করে দিয়েছি সেলাইয়ের কাজ শেখা। তার জন্য এখন ওই এটার ডাকনা নিয়ে যায়, ওইটার ডাকনা নিয়ে যায়, তো এগুলোকে আবার ঢাকা দেবো, ভালো একটা কাপড় দেখে ঢাকা দেবো। আর এই যে দেখো এই জায়গাটা বিকেলে কালকে পরিষ্কার করেছিলাম, অনেকটা ভয়ে ভয়ে যে আমার আবার হাত ব্যথা শুরু হবে কিনা সেই ভয়ে ভয়ে কিন্তু ঝাড়ু দিয়ে মানে পরিষ্কার করেছিলাম। তো এবারে সকালবেলায় এগুলো তো অনেকগুলো জমিয়েছিলাম, মানে কালকে বিকালবেলা এগুলোটা পরিষ্কার করিনি। তো এখন এই জায়গাটাকে ভালো করে একদম কিন্তু ভালো করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ এই জায়গাটাকে ফুল ঝাড়ু দিয়ে ওই যে ঘর ঝাড়ু দেওয়ার ঝাড়ুগুলো দিয়ে কিন্তু পরিষ্কার করলে হবে না। আর আমি ঘরটাও একদম ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি, ওইটা তোমাদের সাথে শেয়ার করলাম না। আজকে আমার বেডরুমে তেমন কাজ ছিল না, ওই যে দেখলেই একটুখানি মিচিটা পরিষ্কার করলাম উপর জায়গাটা, অতটুকুই, আজকে কিন্তু তেমন কাজ ছিল না। তো এদিকে দেখো এবারে ওই যে রোদে দিয়েছিলাম সিমের বিচি এরিয়াটা, ওইটাকে পেশে এনে তারপরে এই যে দেখো এবারে ভালো করে কিন্তু উঠোনটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। ওই সাইড দিয়ে তো আরও একদম আগাছাড়া মানে ভরে গেছে, তো এগুলো আরও কদিন বাদে পরিষ্কার করবো। এক তো গাছের ওষুধে স্প্রে করে তারপরে জায়গাটাকে পরিষ্কার করতে লাগবে, আর গাছের গুঁড়ার যে গাছগুলো এগুলোকে আমি আস্তে ধীরে এক এক দিন করে একটু একটু করে কিন্তু তুলবো, কারণ আমার তো ইচ্ছে হয় নোংরামি দেখে থাকতে পারি না, কিন্তু ওই যে আবার হাত ব্যথার প্রবলেম শুরু হয়ে যায়, তখন তো আমার সাথে সাথে তোমাদের দাদাভাইকেও ভুগতে হয়। তো তার জন্য কিন্তু ভয়ে ভয়ে করি, মন চাইলেও এগুলো করতে পারি না। আগে কিন্তু এক সময় এই স্নানে যেতে গেলে তখন দেখবে আমি তখন সেলাইয়ের কাজ করতাম না, ওই ভিডিওর কাজ আমি সন্ধ্যাবেলায় করতাম, ভিডিও এডিটিং করা আপলোড করা এগুলো সন্ধ্যাবেলায় করতাম। এখন তো সেলাইয়ের কাজ যেহেতু আমার সন্ধ্যাবেলা যেতে হয়, তাই জন্য বিউটির কাজটা বিকেলে করতে হয়। তো স্নান ধান আমার লেট করে করলেও হয় না, মাঝখানে আমার ভিডিওটা আবার এডিটিং করে রাখতে লাগে। তো এদিকে দেখো না হলে আগে আমি স্নানে গেলে না প্রায় স্নানে গিয়ে ঘন্টাখানিকের মতো আধ ঘন্টার মতো আমি বাইরে এরকম ওই ঘাসটা ছোটানো মানে এই কাজগুলো কিন্তু করতাম, ঘাসটা ছোটানো। তো এখন তো আর এগুলো করতে পারি না, ওই মাঝে মধ্যে একটু একটু যদি করি 2-3টা গাছ ফেলে দিয়ে তারপর আবার করি। তো এদিকে দেখো ভালো করে উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে এসে পুজোটাও দিয়ে নিলাম। আজকে পুজোটা শেয়ার করলাম না, প্রত্যেকদিন তো আমার ব্লগে তোমরা পুজোটা দেখো, তাই জন্য আজকে পুজোটা তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এসে এদিকে মুখে একটুখানি ক্রিম লাগিয়ে নিলাম, এবারে সিঁদুরটা পরে নেবো। আর এই নাইটিটা বেশ অনেকদিন বাদে কিন্তু পরেছি, এর সাথে আরেকটা নাইটি ছিল, এটা পরে একদম পুরো শেষ করে দিয়েছি, এটা ছিল হলুদ কালারের নাইটি। তো ওইটা পুরো শেষ, আর এটা একটু ভারী ছিল বলে আমি কিন্তু পরিনি, তো আজকে আবার অনেকদিন বাদে কিন্তু পরেছি। এদিকে দেখো এবারে ঠাকুরের থালা বাসনগুলো নামিয়ে নিলাম, নামিয়ে নিলাম বলছি, ধুয়ে নিলাম, কারণ সন্ধ্যাবেলায় তো আবার পুজো আছে তাই। এদিকে তো ওই দিদির কাছে যে সেলাইয়ের কাজ শিখি, তো ওই দিদি এদিকে ওই যে হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, তো এগুলোকে এখন করবো, মানে সেলাই নিয়ে বসতে লাগবে, কারণ সকালের দিকে তো আর আমার সময় হয় না সংসারে কাজকর্ম করতে গিয়ে, দুপুরের দিকে একটুখানি সময় পেয়েছি, আজকে আর ভিডিওর কাজ করতে পারবো না, আজকে এটাকে সেলাই করে নিয়ে যেতে লাগবে, কারণ হোমওয়ার্ক না করে নিলে তো বলো মাস্টারের কেমন লাগবে, তো তার জন্য কিন্তু হোমওয়ার্কটা করিয়ে নিচ্ছি। বসে পড়েছি এখন সেলাইয়ের কাজে। তো একটা ব্লাউজ তো কাট শিখেছি, আর এখন তো ওই ডিজাইন ব্লাউজগুলো শেখানো হচ্ছে, তো এগুলোই করছি। এতটা পরিমাণে কঠিন, যে কোনো কাজ না শিখলে বোঝা যায় না। এমনিতে তো আমরা ভাবি কতটা সহজ, কি সুন্দর করে বানিয়ে দিই, কিন্তু এটার পেছনে যে কতটা খাটুনি হয় এখন আমি নিজে ভর্তি হয়ে যেন নিজে বুঝতে পারছি, অনেকটা ঝামেলা, অনেক কিছু আছে। তো দেখো এবারে ব্লাউজগুলোই কাটিং করে নিচ্ছি, আর আজকেরটা আমি বানাচ্ছি প্রিন্স কাট দিয়ে, মানে প্যাড লাগানো যে ব্লাউজগুলো হয়, পেছনে আবার একটু বুতম লাগিয়ে তারপর তোমার পেছনটা একটু মানে কাট করে দিয়েছি। এটা মানে পুরো ব্লাউজটা না সেলাই করিয়ে তোমাদেরকে দেখাবো, না হলে তোমরা কিন্তু অতটা বুঝবে না। তো এটা কিন্তু আমি প্রথমবার করছি আজকে, মানে এমনিতে তো কাটিং ফাটিং আরও করেছি, কিন্তু সেলাই কিন্তু মানে করিনি। আর সে অনেকদিন বাদে আবার মাঝখানে বন্ধ ছিল এই কাটিংটা, তো আজকে কিন্তু অনেকদিন বাদে এরকমভাবে কিন্তু কাটিং করে সেলাই করছি, না হলে কাটিং করেছি কিন্তু এরকম কাটিং করে যে সেলাই করা এটা কিন্তু আমি করিনি। আর দেখো শেষমেশ অতটুকু করতে পারলাম। তো পিছনের গলাটা মনে হচ্ছে আমার পুরোটা ঠিকঠাক হয়নি, আরও একটুখানি আমার ঠিকঠাক করতে লাগবে এটাকে। তো এই যে অতটুকু করতে পারলাম। আর এদিকে দেখো সেলাইয়ের কাছ থেকে উঠলাম, এদিকে মনে হচ্ছে বৃষ্টি ঝুমঝুমিয়ে আসবে, বাইরের অবস্থাটা একবার দেখো কী পরিমাণে মেঘ জমেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তো কী আর করবো, এখন খাটের স্ট্যান্ডের মধ্যে আমাকে কাপড় চোপড় মেলতে হচ্ছে, এগুলো তো শুকাতে লাগবে বলো, রান্নাঘরে মেলে দিয়ে রাখলে তো আর চলবে না, তো তার জন্য আর কী করবো,
এগুলোকে এখন খাটে স্ট্যান্ডে মেলে দিচ্ছি। জলটা ঝরে গেছে, এখন পাখার নিচে দিয়ে রাখলেই শুকিয়ে যাবে। ওই বেশি ভারী টারি হলে, যেমন তোমাদের দাদাভাই জিন্স প্যান্ট, তারপর যে সবসময় যে বাড়িতে পরে প্যান্টগুলো কোমরগুলো তো একটু ভারী ভারী হয়, এগুলো শুকাতে চায় না এগুলো। তো এদিকে দেখো এবারে ওই যে সব কিছু কাপড় চোপড় কিন্তু ওই যে মেলে দিচ্ছি। আর এদিকে তো এখন আর কোনো আমার কাজ নেই, তখন আমি একটুখানি রেস্ট করব, কারণ আজকে একদমই রেস্ট করতে পারিনি। এখন ঘড়িতে 3টা বাজতে 15, একদমই রেস্ট করতে পারিনি। ওই যে সেলাইয়ের কাজ নিয়ে বসলাম, তাই সকাল থেকে উঠে শুধু কাজের কাজ, রেস্টের কোনো নাম নেই আজকে। তো চলো এবার একটুখানি রেস্ট করি আর আজকের ব্লগটা এখানে শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।